প্রাচীন ভারতবর্ষের এক সমৃদ্ধ নগরী, শ্রীরামচন্দ্রের জন্মস্থান অযোধ্যা। এই অযোধ্যায় নতুন রাম মন্দিরের দ্বার উদ্ঘাটন হয়েছে 22শে জানুয়ারি 2024। তার প্রায় 9 মাস পর আমরা পৌঁছালাম শ্রীরামচন্দ্রের জন্মভূমি অযোধ্যায়। কোথায় আছি আর কিভাবে শ্রীরাম লালাকে দর্শন করলাম সে গল্প বলবো। তবে তার আগে আজ আপনাদেরকে নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ উৎসবের কেন্দ্র রাম কি পৌরির ঘাটে। সেই সঙ্গে ঘুরে দেখাবো সূর্যকুণ্ড আর রসনা তৃপ্তি তার সন্ধানও দেব। এখন বেরালাম আমাদের হোটেল থেকে, এবার আমরা চলে যাচ্ছি রাম কি পাহাড়িতে বা নয়াঘাটে। আমরা টোটো নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি নয়াঘাট, ওখানেই রাম কি পাহাড়ি। তো এখানে যেটা বুঝছি যে ওই পার পার্সন 20 টাকা, যেখানেই যান পার পার্সন 20 টাকা, এটাই লাগছে, এটাই চাইছি। যাত্রা শুরু করলাম অযোধ্যার গলিপথ থেকে। প্রাচীন অযোধ্যাকে দেখতে দেখতে পৌঁছে গেলাম রাজপথে, আর রাজপথ গিয়ে মিলেছে নয়াঘাটে। আমরা চলে এসেছি সরিয়া নদীর ঘাটে, নয়াঘাটে। তো এবার আমরা চলে যাব হচ্ছে গিয়ে রাম কি পৌরির দিকে। অযোধ্যা ছিল প্রাচীন কোশল রাজাদের রাজধানী এবং ত্রেতা যুগে ভগবান রামের বাসস্থান। রামায়ণে এই সরিয় নদীর গুরুত্ব অপরিসীম। আমরা রয়েছি নয়াঘাটে। এই নয়াঘাট একটি প্রাচীন ঘাট হলেও সে তার সাংস্কৃতিক পরিচয় অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছে। সন্ধ্যা ঠিক 7টার সময় এখানে আরতি হয়। সেই সময় এলে একটি সুন্দর আরতি আপনারা দেখতে পাবেন, কিন্তু আমরা চলে এসেছি বেশ খানিকটা আগে। এই ঘাটেই বহু পুণ্যার্থী প্রতিদিন পুণ্য স্নান করেন। আমরা এই নয়াঘাট বরাবর হাঁটছি, সামনের দিকে ব্রিজের দিকটাতে এগিয়ে যাচ্ছি। ওদিকে গিয়ে বাঁ দিকে হবে রাম কি পাহাড়ি। এই আমরা চলে এসেছি, আমরা একদম রাম কি পাহাড়ির সামনে, ভেতরে ঢুকলেই রাম কি পাহাড়ি। রাম কি পাহাড়ি হর কি পৌরির মতোই নদী থেকে কেটে নিয়ে আসা একটি ক্যানেল। এই ক্যানেলের জল অত্যন্ত স্বচ্ছ এবং এর নাব্যতাও কম, তাই এখানে সুন্দরভাবে স্নান করা যায়। তবে এখন স্নান করা যাচ্ছে না, কারণ সংস্কারের কাজ চলছে। আগামী 30 অক্টোবর এখানেই অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ উৎসব। 28 লক্ষ প্রদীপ জ্বলবে এখানে। এই হর কি পাহাড়ির পাড়েই আছে শ্রীরামপুত্র কুশ দ্বারা নির্মিত নাগেশ্বর রাজ মন্দির। এখানে এলে একবার এই মন্দিরে প্রবেশ করবেন। আমরা অবশ্য আজ যাব না, আমরা আগামীকাল দর্শন করব, কারণ আগামীকালও আমরা আছি অযোধ্যায়। এখন এখান থেকে চলে যাব সূর্যকুণ্ড। তার আগে অবশ্যই খেয়ে দেখব এখানকার বিখ্যাত রাবড়ি জিলেবি। পৌঁছে গিয়েছি মরিয়াজির যে মিষ্টির দোকান, তার একদম সামনে। এবার ভেতরে ঢুকবো। এই সেই বিখ্যাত অযোধ্যার মরিয়াজি মিষ্টান্ন ভাণ্ডার। দোকানটি রাম মন্দির আর নয়াঘাটের মোটামুটি মাঝামাঝি জায়গায় অবস্থিত, একদম এই রাজপথের ওপরেই। আসতে 15 থেকে 20 টাকা প্রতিজন লাগবে। চলুন ভিতরে যাই এবং এখানকার বিখ্যাত সেই রাবড়ি জিলেবির স্বাদ আস্বাদন করি। जल्दी आना। আমার হাতে রয়েছে রাবড়ি জিলেবি, অসাধারণ খেতে। আমি দাম জিজ্ঞেস করিনি, নিয়ে খেতে শুরু করেছি। অসাধারণ। সেখানে আমরা খাচ্ছি হচ্ছে রাবড়ি জিলেবি, খেতে দারুণ।
খাওয়া দাওয়া শেষে আমরা আবার যখন এসে অটোতে উঠলাম তখন সূর্য ডুবেছে দিনের শেষে, আলো ঝলমল হয়ে উঠছে অযোধ্যা নগরী। আমরা এগিয়ে চললাম সূর্যকুণ্ডের দিকে। এখান থেকে সূর্যকুণ্ড 200 টাকা অটো ভাড়া লাগে। যাওয়া আসার অটো ভাড়া একবারে করে নেওয়াই ভালো, তবে ফেরার সময়ও অটো পাওয়া যায়। আর এবার যা দেখাতে চলেছি বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবারের জন্য এক অসাধারণ দৃশ্য। আমরা পৌঁছে গিয়েছি সূর্যকুণ্ড বা সূর্যকুণ্ডতে। আমরা তার ঠিক গেটের সামনে দাঁড়িয়ে আছি, এক্ষুনি ভেতরে ঢুকবো। এখানে প্রবেশ মূল্য রয়েছে, 7টার সময় লাইট অ্যান্ড সাউন্ড হয়, সেটা দেখব, তারপর এখান থেকে আবার ঘরে ফিরে যাব। ভেতরে কিন্তু সুন্দর ফুড কোর্ট আছে। এখানে আমরা কি অর্ডার করলো ওরা জানি না, সম্ভবত ম্যাগি অর্ডার করেছে। কি অর্ডার করলা? ম্যাগি আর ভেজ মোমো। ভেজ মোমো 99 রুপিস আর ম্যাগি আছে 49। দুর্দান্ত একটা সুন্দর পরিবেশ। সামনে এই যে আলো ঝলমলে জায়গাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফুড কোর্ট। এখানে বসেই ওরা রয়েছে, ওরা ওখানে খাওয়া দাওয়া করছে। এতক্ষণ বোধহয় হয়ে গেল, ওরা মোমো টোমো কি সব অর্ডার দিয়েছিল, খেয়ে নিয়েছে। যারা অযোধ্যায় আসছেন অনেকেই এই জায়গাটায় আসছেন না, কিন্তু এই জায়গাটা কিন্তু দারুণ, জায়গাটা একবার চলে আসতে পারেন। এই যে সূর্যকুণ্ড রয়েছে আমার এই পাশে রয়েছে সূর্যকুণ্ড। এখানেই লাইট অ্যান্ড সাউন্ড হবে। আর আমার ঠিক পেছনে, ক্যামেরায় আসছে কিনা বুঝতে পারছি না, ওখানেই রয়েছে সূর্য মন্দির এবং মন্দিরের ভেতরে রয়েছে সূর্যদেবের মূর্তি। আর সঙ্গে এখানকার শ্রী রামচন্দ্র আর সীতামাতা তো অবশ্যই আছেন। চলুন এবারে এই মন্দিরের মূল দেবতা সূর্যদেবকে দর্শন করি। আর যেতে যেতে জানাই এখানকার মূল পৌরাণিক কাহিনীটি। শ্রীরামচন্দ্রের রাজ্য অভিষেকের ঠিক পূর্বে শ্রীরামচন্দ্র চিন্তাগ্রস্ত হয়ে পড়েন, কিভাবে চালাবেন তার এই বিশাল রাজ্য। এমতো পরিস্থিতিতে তিনি স্বয়ং সূর্যদেবকে স্মরণ করেন। তার আহ্বানে সাড়া দিয়ে স্বয়ং সূর্যদেব এসেছিলেন তার সঙ্গে দেখা করতে। তিনি তার রথ যেখানে নামিয়েছিলেন সেখানেই তৈরি হয় এক কুণ্ড, যার নাম সূর্যকুণ্ড। স্বয়ং সূর্যদেব শ্রীরামচন্দ্রকে বলে গিয়েছিলেন কেমন হবে রাম রাজ্য। তিনি বলেছিলেন রামচন্দ্রকে, রাম রাজ্যে রাজাও আইনের ঊর্ধ্বে নয়, আর রাজ্যের মূল ভিত্তি হবে একতা, আস্থা আর শান্তি। আমরা বসে আছি সূর্যকুণ্ডর পাড়ে, এখানে গ্যালারি মতো করা আছে, সেই গ্যালারিতে বসেছি। আর কিছুক্ষণের মধ্যেই লাইট অ্যান্ড সাউন্ড শুরু হবে, সেটা দেখে তারপর আমরা চেষ্টা করব আজকে রাতের দিকে হনুমান গাড়িতে হনুমানজিকে দর্শন করা। অবশেষে হলো প্রতীক্ষার অবসান। ঠিক সন্ধ্যা 7টায় শুরু হলো লেজার শো।
पुनः वो घड़ी आई जब सीता माता के साथ उनका पुनः आगमन अयोध्या में हुआ। हर्ष था चहुओर और उल्लास था हर दिशा में। वो घड़ी बस आने को थी जिसकी प्रतीक्षा में मैं विद्वत थी, जाने कब से। प्रभु राम का राज्याभिषेक बस होने को था, हर कहीं उत्सव था। पर इस उल्लास पर दुविधा की कालिमा छा रही थी। श्री राम प्रसन्न नहीं थे। राज्याभिषेक का कोई उत्साह उनके चेहरे पर नहीं था। उन्हें राज्य का लोभ नहीं था, सिर्फ अपनी प्रजा की चिंता थी। सबके मन में एक ही प्रश्न था, कौन हल कर सकेगा श्री राम की इस दुविधा को, मिटा सकेगा इस अंधकार को? किसके तेज से छट जाएगी ये क्रांति? अरे वही जिसके वंशज है श्री राम, जो स्वयं सशरीर धरती पर पधारेंगे श्री राम को राम राज्य समझाने। ये गाथा उस शक्ति पुंज की है जो पृथ्वी पर जीवन और सृष्टि का केंद्र था, है और रहेगा। वो अखंड शक्ति स्रोत जो दिशा दिखाता है सतत अनवरत, जिसने श्री राम का मार्ग प्रशस्त किया, आदि नारायण सूर्यदेव। अयोध्या वासियों को भी प्रभु श्री राम की इस दुविधा का आभास होने लगा था। देखा क्या? तुमने देखा क्या? कितने सपुचाई से श्री रघुवीर थे। पद की प्रसन्नता या दर्प निरप होने का ललक या उमंग कोई कुछ भी तो दिखी नहीं। मुकुट सामने रख कितने अधीर थे। वे तो थे अधीर नहीं, हाँ थोड़े गंभीर थे। सौम्य मुखमंडल पर निर्बलों की पीड़ा थी, दीनहीन असहाय वंचितों का दर्द था। उनके लिए मुकुट अथवा राज सिंहासन वैभव का लोभ नहीं। अब कैसे सुखी दिखे जब तक सुखी सारे लोग नहीं। तब दिशा निर्देशन के लिए श्री राम ने स्वयं सूर्यदेव का स्मरण किया। श्री राम सूर्यदेव का आह्वान करने लगे। क्लांत मन से उन्होंने अपने पितामह को याद किया। मन असमंजस में था। कर्तव्य की सही दिशा उन्हें सूझ नहीं रही थी। क्या उचित है प्रजा के लिए, उनके लिए, वंश के लिए, धर्म के लिए, शांति के लिए? इसी परामर्श के लिए अंतर्मन से उन्होंने सूर्यदेव को पुकारा। मैं अयोध्या पवित्र से पवित्रतम हो गई हूँ। आज स्वयं श्री राम ध्यानरत हैं, मर्यादा पुरुषोत्तम आवाहन कर रहे हैं, उन सकारात्मक शक्तियों का संचार कर रहे हैं जो उन्हें, मुझे और मेरे यानी अयोध्या के हर निवासी को अनंत काल तक सही दिशा दिखाएंगी। संभव है स्वयं सूर्यदेव सशरीर पधारे अयोध्या की धरा पर। और देखो, श्री सूर्यदेव आने को हैं। उनकी पहली किरण के स्पर्श से कलियां एक एक कर खिलने लगी। जीवन की कांति हर ओर धीरे धीरे फैलने लगी।
ये अधीर मन के संशय करते हैं। अधीर है या गंभीर? सशक्त मैं जानता हूँ क्या उनकी पीर। माँ कौशल्या को प्रणाम। कहाँ है राम? अरे अरे, भूलूं ये बात कि कौन बड़ा है। आज्ञा हो तो आपके चरण छू लूं। अरे नहीं नहीं, ये क्या करते हैं आदि पुरुष? ऐसा अनुग्रह सर्वथा अनुचित है। राम वंशज हैं आपके, क्यों पाप का भागीदारी बनाते हैं पितामह? पितामह पितामह होंगे हम ब्रह्मलोक, अब धरती पर जनलोक में आ गए हैं। आइए चलिए। सूर्य देव के आगमन पर माँ कौशल्या उन्हें मिली और विनती की कि हे देव, मेरे पुत्र की दुविधा दूर करें, उन्हें राह दिखाएं, ताकि अयोध्या का, पूरे भारत का भविष्य निर्धारित हो सके। आपकी जब पहली किरणें आती हैं तब गोचारण होता है, चिड़ियां गाती हैं, लेकिन इन दिनों कितनी उदास है। कारण है उनके राम की एकाग्र साधना और सुदीर्घ उपवास। सिंहासन की ओर चरण धरना नहीं चाहते, धारण नहीं करना चाहते हैं मुकुट। कोई बात, राज्य अभिषेक के बाद राज्य जो भी चलाए, राम राज उसका ही तो कहलाएगा। मैं आ चुका हूं तपस्वी राम। मनस्वी राम, अपने नेत्र खोलो। प्रणाम पितामह, प्रणाम। प्रणाम मेरे राम, प्रणाम। पितामह, राम राज्य क्या है? राम स्वयं पूछ रहे हैं कि राम राज्य क्या है। पुनर्ता नया प्रश्न है। अभी तो आप कह रहे थे जो भी मैं चलाएगा। कह रहा था कि राम राज में राम के लिए भी विधान होंगे। आदिदेव, कुछ अनुमान तो मुझे है, लेकिन अब आप बताइए क्या विधान है। राम राज आश्रय कल्याण है, निर्बलतम मानव का त्राण, भय हो न भीति, मुख्य राम राजनीति, जन जन की प्रीति हो, लोक संरक्षण हो, सत का आभास हो, परमानंद प्राप्ति हेतु मंगल उद्भास हो, प्रेम परम तत्व हो, सब में समत्व हो, दैहिक दैविक या भौतिक संतापों की औषधि अचूक राम बाण है। राम राज्य आशय कल्याण है, निर्बलतम मानव का त्राण है, प्रमोदित अपंतव, आस्था का घनत्व, वैभव विशाल, मेघ करे वर्षा और सदा ही सुकाल, दिशाएं सब मस्त हो, जनपद ये स्वस्थ हो, उपद्रव ना ही और ना कोई आतंक हो, कोई नहीं रंग हो, सुख ही सुख निशंक हो, प्रेम योग धर्म मूल्य प्राण, राम राज आशय कल्याण। मां कौशल्या, अभी ये मुकुट मात्र सोने का है। मैं इस मुकुट को राम के साथ सदा उपस्थित होने का बना देता हूं। আজকের গল্প এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে অন্য কোনো দিন অন্য কোনো সময়ে। সকলে ভালো থাকবেন। আর সকলের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।